6 বছর যখন বয়স আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি নবী জীবনে কোনদিন আমার আব্বার দেখি নাই, আব্বাকে আব্বা বলে ডাকতে পারি না, আমার মাকে বেশি ডাকতে পারি নাই। আমি নবী আমার মায়ের খেদমত কোনদিন করতে পারি না। আমার নবী যখন মার কথা মনে হয়েছে, বাবার কথা মনে হয়েছে, আব্বা নামে একটা জায়গা আছে, যেই জায়গা মারে কবর দেওয়া হয়েছে, আব্বা মারে কবর দেওয়া হয়েছে, বাবারে কবর দেওয়া হয়েছে। আমার নবী মা বাবার কবরের পাশে যাইয়া মাঝে মধ্যে আমার নবী কেঁদেছে আর বলেছে, মা রে ওই তো তুমি চলে গেলাম, আমি তোমাকে আর খেদমত করতে পারলাম না। বাবা গো, আমি জীবনেও তোমাকে কোনদিন দেখি নাই বাবা। যার বাবা নাই সেই বাবার ব্যথা বলবে, মা যার দুনিয়ায় নাই সেই বাবার মায়ের ব্যথা বলবে। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা মায়ের সাথে সুন্দর ব্যবহার করো, চোখ রাঙাইয়া কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার চোখ রাঙাইয়া মা বাবার সাথে কথা বলবে না। যুবক, যার মা নাই, যার বাবা নাই, সে মায়ের ব্যথা বোঝে, বাবার ব্যথা বাদান বোঝে। মা বাবার খেদমত করলে আল্লাহ 2টা পুরস্কার দেয়। 1 নম্বর আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, 2 নম্বর আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নম্বর আমার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। শুনলে এখন সুবহানাল্লাহ। যুবক, এ যুবক, আমার মা এই জমিনে বেঁচে ছিল বাদান 112 বছর। আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমার মা বাদান 3 থেকে 4টা বছর বাদান বেছানা ভরে বাদান পায়খানা করতো, প্রসাব করতো। মা যখন বেঁচে ছিল, বাবা যখন বেঁচে ছিল, বাবা আমি আমার মার পায়ে হাত রাখতাম, বাবার পায়ে হাত থেকে চুমা দিয়ে আমি যখন মাহফিলে বের হইতাম, মারে আব্বা আপনি আমাকে দোয়া করে দাও, আমি মাহফিলে যাব। আমার আব্বা আমাকে পিছ পিছ আসিয়ে 1-1.5 মাইল পর্যন্ত আগা দিত। আর আমার বৃদ্ধ মা আমার জন্য বাদান ঘরের গেটের সামনে, বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। আমি অনেক দূর যাইতাম, আমি দূর থেকে গার ঘুরাইয়া বাড়ির দিকে লক্ষ্য করে দেখতাম, আমার মা, বুড়ো মা এখনো পর্যন্ত আমার দিকে তাকিয়ে আছে। ও বাবা, এখন মা নাই, আর কেউ গেটের সামনে আমার জন্য অপেক্ষা করে না। আজ আমার বাবা নাই, কেউ আমাকে রাস্তায় আগা দেয় না। বাবা, আমার বাবা বেঁচে ছিল, আমার বাবা আমাকে অনেক দূর 1 মাইল 1.5 মাইল পর্যন্ত আগা দিত। আজকে যখন আমি আপনাদের জলঢাকায় মাহফিলে আসবো, মনটা ছোট করিয়া বাড়ির থেকে আমি বের হচ্ছি, আমি হঠাৎ করে মার ঘরের মধ্যে ঢুকছি, যায় দেখি মা দুঃখিনী নাই। ঘরের খাট আছে, ঘর আছে, কিন্তু মা দুঃখিনী নাই। মনটা ছোট করে ঘর থেকে আমি বের হইয়া আমি পশ্চিম দিকে তাকাই, মুখ দিয়ে আকাশের দিকে তাকাইয়া বললাম, আল্লাহ আজকে যদি আমার না থাকতো, আমি মার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম, মারে সালাম দিয়ে আমি মাহফিলে বের হইতাম। আল্লাহ আজকে মা নাই, আমার বাবা নাই রে আল্লাহ। আল্লাহ আমি এতিমের মতো ঘর থেকে বের হয়ে যাচ্ছি, আপনাদের নীলফামারী জলঢাকা আজকে এতিমের মতো হইয়া আমি এই মাহফিলে বাঁধান আসছি। আজকে মা নাই, বাবা নাই, আমি মা বাবার কাছ থেকে বিদায় নিতে পারি না, দোয়া নিতে পারি না।
সাত বাবা নাই, তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে বাদান ওই লোকটার চোখে বাদান পানি আসবে, আঘাত যদি লাগে ওই মানুষটার আঘাত লাগবে। দুনিয়ায় এমন কোন নিষ্ঠুর সন্তান নাই, মা বাবার কথা মনে হইলে তার কলিজা আঘাত লাগে না, চোখে পানি আসে না। ও বাবা, আমার মা যখন বাদান জীবিত ছিল, কনকনা শীতের মধ্যে রাত 2টা 3টা যা যখন আমি হাজির হইতাম, আমি আমার বিবির ঘরের দরজায় হাত দিতাম, দরজা সত্য, ছেলে মেয়ের ঘরের দরজায় হাত দিতাম, দরজা সত্য, মার ঘরে দরজা যা হাত দিতাম, দেখতাম বাদাম দরজা খুলে গেছে, যা দেখি আমার মা এখনো বিছানায় পিঠ লাগাই নাই। আমি মারে সালাম দিছি, পাশে যা বসছি, পায়ে হাত দিয়ে চুমা দিয়ে বলছি, মা আমি মাহফিল থেকে আসছি, কে গো মা তুমি কেন ঘুমাও না? মা রে বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি বাবা আমারও চোখে ঘুম আসে না বেটা। মাজার আছে, এ যুবক তুমি মাহফিলে আসছো, যা দেখবে এখন পর্যন্ত তোমার মা ঘুমায় নাই, তোমার বাবা ঘুমায় নাই। বাজান রে, আমার মা 112 বছর বয়স পর্যন্ত জীবিত ছিল। আমার মা 3 থেকে 4 বছর বিছানা পরে পায়খানা করতো, প্রসাব করতো। এই হাত দিয়ে আমি আমার মার পায়খানা পরিষ্কার করতাম, প্রসাব পরিষ্কার করতাম। মা এই হাত দিয়ে মাকে আমি নিজ হাত দিয়ে গোসল করাতাম। কোরআন শরীফ দিয়ে শপথ করে বলতেছি ভাইজান, এই হাত দিয়ে 1 থেকে আপনার 3 থেকে 4 বছর মার মুখে আমি খাবার তুলে তুলে দিয়ে খাওয়াইছি। কারণ আমার মার হাতটা বদন নড়াচড়া করতে পারে না, 112 বছর বয়স। মা যেদিন মারা যাবে, আমার মা আমাকে বললো, বাবা তুমি আমার কাছে আসো। আমি ওই দিন পাটনা বাজার মাহফিলে যাব, আমার মায়ের কাছে যা বসলাম, মা বললো, বেটা তুমি নামাজ পড়ছো? আমি বলেছি, ও মা আমি আসো নামাজ পড়ছি গো মা। মা বলে, বেটা রে তুমি আমাকে একটু কোলে নাও। আমার মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি জানি না, আমি অমনি মাকে কোলে নিছি। আমার মা আস্তে আস্তে করে হাতটা তুলি আমার দাড়ি করে ধরছে, চুমা দিছে, গালের সাথে গাল লাগাইয়া চুমা দিছে। আমি আমার মার মুখের দিকে তাকিয়ে আছি, মা মুখের দিকে তাকাইয়া বলে, বেটারে ভালো করে দেখ, আর জীবনে আমি মা আমাকে কোনোদিন তুমি দেখতে পাবে না বেটা। আমি বললাম, মা তুমি এমন কথা বলো কেন? আমার মা বলে, বেটারে আমি যদি মারা যাই, ও বেটা দেখ কোনো কিছুই নিলাম না বাবা, জমা জমি তালা তালুক আছে সব কিছু রেখে যাচ্ছি, শূন্য হাতে চলে যাচ্ছি বাবা। আমি যদি মরে যাই, আমি মরে গেলে প্রত্যেক দিন তুমি আমার কবরে দাঁড়াই আমার জন্য একটু দোয়া করে কথা দেবে। আমি বললাম, মা আমি কথা দিলাম। এই বলে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মাকে দেখি দে, মা বলে ডাকি দে। আমার জল ঢাকার সবকেরা ওই বিদ্যুৎ না যার আছে ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিয়ে যদি বারবার যদি হজ করে, হজ আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না গো বাবা। ও বাবা, মার মনে কষ্ট দিও না, আঘাত দিও না। আমি প্রত্যেক দিন মাহফিল থেকে যখন বাড়িতে যে রাত 2টা 3টা যদি হয়, কোন শীতের মধ্যে আমি বিছানায়, আমি ঘরে ঢোকার আগে আমি যাই আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাদান আপনার আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সত্য দোয়া কালাম পড়িয়া গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রে আমার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, কষ্ট করি মা বাবা আমার মানুষ করতে রে আল্লাহ।
ও মাওলা, এই মোনাজাতের কাতরে আমার মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দাও। আল্লাহ নবী বললেন, কোন সন্তান যাইয়া মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যদি হাত তুলে বলে রব্বিরে হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নবী বলে চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোগায় আসার আগে আগে আল্লাহ বাবা মা কবরের গোড়া জাপ মাফ করে দে। এ যুবক, মা দুরিয়াই নাই একাদিন মার কবরের পাশে দাঁড়াই, কোন শীতের মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াই রে। আরে আমি কত কোট গাই দেই, ছয়টার গাইতে মাফলার দিয়া শরীর ডেকে রাখে, মাথা ডেকে রাখে, তারপরেও বাদান শরীরের কাঁপুনি যায় না। এখন চিন্তা হয় মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরে ঠান্ডার মাটির মধ্যে কেমন করে ঘুমিয়ে আসছে, কেমন নক দিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আর কবরে শীতে রদিন ঠান্ডা মাটিতে আব্বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া ঈদে রদিন নামাজের মাটিয়া বাইদে রদিন নামাজের মাটিয়া বা আপনার দেখা আমি পাইলাম না, জন্মানায় বাবা নাই ওই মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া, মা 5টা কাপড় নিয়া কোটি কোটি টাকার সম্পদ রাখিয়া ওই বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। ওই মা কোনদিন আসবে না, বাবা কোনদিন আসবে না। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দেয়। মা বাবা কবর থেকে শান্তি পায়, আল্লাহর কাছে রুহানি হালাতে দোয়া করে, এই দোয়া আমার মওলা কবুল করে নেয়। আমি জানি না কার মা নাই বাবা নাই, যার মা মারা গেছে বাবা মারা গেছে, ওই মা আপনি যখন বাড়ির থেকে বের হইয়া তাফসীরে মাহফিলের দিকে যখন রওনা করছেন, ওই মা বাবা আপনার বলতেছে বেটারে যা জল ঢাকা তাফসীর মাহফিলে যাবো বেটা, বেটারে দান খয়রাত করিয়া আমাদের জন্য দোয়া খয়রাত না করে তুই বাড়িতে আসিস না। এই বলে বলে মা বাবা মাটির কবরের মধ্যে থেকে কাঁদতেছে। আমি জানি না কার মা নাই বাবা দুনিয়ায় নাই। একজন ব্যক্তি বলে হুজুর আমার মা মারা গেছে বাবা মারা গেছে, আমি মার জন্য 10,000 টাকা দিব। একজন বলে হুজুর মার জন্য 5,000 টাকা দিব। একজন বলে হুজুর বাবার জন্য আমি 5,000 টাকা দিব। অবদান হাজার হাজার মানুষের মধ্যে আমি আপনাদের কাছে মুসাফির হিসেবে দাবি করব। আল্লাহ নবী বলেছে ইয়েতিম মানুষ যদি দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ নবী বলেছে মা হারা ইয়েতিম মানুষ যদি দোয়া করে দোয়া কবুল হয়। বাবা হারা ইয়েতিম যদি দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফির মানুষ যদি দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি একজন মুসাফির মানুষ, তারপরে এতিম মানুষ, খাস করে দোয়া করব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 দেবো, একজন বলে 10,000 দেব, আর এক এক করে 1,000 করে আমি 20 জন মানুষের কাছে বাজার 20,000 টাকা চাই। আমি একজন মুসাফির মানুষ দোয়া করব। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দিব, একটু হাত তোলেন তো দেখি কে আছেন। 1,000 নগদ না পারলে একটু বাকি লেখা দেন, 1,000 টাকা কে দিবেন। এরপরে রাবিয়া বস্তির ওয়াজ কিন্তু আমি ছাড়িয়ে দেই নাই, যখন দিছি। হযরত আলী ঘরে দরজায় গেছে, মা ফাতেমা সালাম দিছে। আলী দেখে বলে বিবি রে এত রাতে তুমি ঘরের মধ্যে কি করলে, কার সাথে কথা বললে? ওয়াজটাও বাদান দেখে গেছি। একজন বলে হুজুর আমি 1,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 2,000 দিব। কি নাম? ওদিক তাকান, ওনার নাম কি? আল্লাহ
তোমার এক বান্দা আব্দুল লতিফ 1000 টাকা দান করলো। আল্লাহ এই হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ দোয়া করে, আল্লাহ আব্দুল লতিফের দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, কোন আমিন। 2 নম্বরে কে আছেন একটু হাত তোলেন। 2 নম্বরে 1000 টাকা কে দিবেন? আমি 10টা মিনিট সময় দিলাম, এরপরে আমি ওয়াজ হাতে নেব, এরপর সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু তাফসীর করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বরে একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দেব। একজন যদি বলেন হুজুর আমি কামলা বিক্রি করে খাই, পাইপ বেচে খাই, আমি তো 1000 টাকা দিতে পারবো না। আমি আপনাদের সুযোগ দিলাম, প্রত্যেক মাসে মাসে একটা চা স্টলে বসে যদি একটা চা খাই, কয় টাকা লাগে? তুই জবাব দেন, কয় টাকা লাগে? 5 টাকা। আচ্ছা, যদি একটা পান খাই কয় টাকা লাগে? তাহলে 5 আর 5 কত হয়? আর যদি একটা সিগারেট খাই তাহলে কয় টাকা হয়? 15 টাকা। যদি 15 টাকা নিচে খাইলাম, এক বন্ধু গেলে তাকেও পান খাওয়ানো হয়, সিগারেট খাওয়ানো হয়, চা খাওয়ানো হয়। আর দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয়। আর প্রত্যেক মাসে মাসে 100 করে জমা করলে 10 মাসে 100 হয়। একজন ব্যাংক চালায়, সেও দিতে পারবে। কামলা বিক্রি করে, সেও দিতে পারবে। একজন দোকানদারি করে, সেও দিতে পারবে। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দেবো, প্রত্যেক মাসে 100 করে জমা লয়া 1000 টাকা দেবো। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দেবো। এইরকম ব্যক্তি কে আছে? আমি একটু হাত তোলেন তো দেখি। কি নাম? ওখানে কি নাম? ওই 2 জন দাঁড়াইছে, 2 জনের নাম কি বলো তো বাবা? আব্দুল মালিক, আর আব্দুল